2015 ও 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠেও তাদেরকে হারতে হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই নিউজিল্যান্ড টিম কয়েকদিন আগে আমার এক বন্ধু জানতে চেয়েছিল এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ নিউজিল্যান্ড টিম কতটা ভয়ঙ্কর হতে পারে বা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কি নিউজিল্যান্ড টিম জিততে পারে। এইবারের এই নিউজিল্যান্ড টিম নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন খেলতে পারে সেটা নিয়ে কিছুটা আলোচনা করব, সুতরাং ভিডিওটি গোটাটাই দেখতে থাকুন। কিছুদিন আগের ঘটনা, সাল 2024, মাস নভেম্বর ডিসেম্বর, 3 ম্যাচের টেস্ট সিরিজে ভারতের মাটিতে হারিয়ে গিয়েছে এই নিউজিল্যান্ড টিম। ভারতের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করা বিশ্বের একমাত্র টিম হিসাবে বিশ্ব রেকর্ড করেছেন ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসনরা। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ার স্পিন বোলিংয়ের সামনে বুক চিতিয়ে চোখে চোখ রেখে খেলার অভিজ্ঞতা কিন্তু রয়েছে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের। সেটা আমরা 4 মাস আগেই দেখেছি। যেভাবে ডেভন কনওয়ে, মিচেল ও উইলিয়ামসনরা স্বচ্ছন্দে জাডেজা অশ্বিনদের স্পিন মন্ত্রকে ভোঁতা করে দিয়েছিল, তাতে টিম ইন্ডিয়া কিন্তু একটু হলেও চাপে থাকবে এই নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে। সুতরাং বিরাট কোহলি, রোহিত শর্মাদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার কিন্তু ক্ষমতা রাখেনি কেন উইলিয়ামসনরা। এখন নিউজিল্যান্ড টিমের প্রবাবলি 11 সম্পর্কে একটু আলোচনা করব। নিউজিল্যান্ড টিমের প্রবাবলি 11-এ আমরা ওপেনার হিসাবে হয়তো দেখতে চলেছি উইল ইয়ং ও ডেভন কনওয়েকে। 3 নম্বরে খেলবেন কেন উইলিয়ামসন, 4-এ ড্যারেল মিচেল, 5-এ টম ল্যাথম উইকেট কিপার, 6-এ গ্লেন ফিলিপস, 7-এ ব্রেসওয়েল, 8-এ স্যান্নার ক্যাপ্টেন, 9-এ ম্যাট হেনরি, 10-এ লুকি ফার্গুসন ও 11-এ উইলিয়াম রক। এবার আসি নিউজিল্যান্ড টিমের ওপেনিং অ্যানালাইসিস। ওপেনার হিসাবে ডেভন কনওয়ে খুব ভালো পারফরমেন্স করে চলেছেন বিগত কয়েকটা সিরিজ ধরে, কয়েকটা সাল ধরে আমরা দেখে চলেছি। ওডিআই ক্রিকেটে তার গড় কিন্তু অনেকটা 50-এর কাছাকাছিই রয়েছে। সদ্য সমাপ্ত পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ট্রাই সিরিজে কনওয়ে 2 ম্যাচ খেলে করেছেন 97 এবং 48 রান। সুতরাং খুব ভালো পারফরমেন্স করে চলেছেন কিন্তু এই ডেভন কনওয়ে। আর একটা দিক যেটা বলতে বাধ্য হচ্ছে আমি, যে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু ডেভন কনওয়ে খুব ভালো পারফরমেন্স করেছেন বিগত কয়েক বছর ধরে আমরা দেখে চলেছি। 2023 সালে আইপিএল চ্যাম্পিয়ন করার পিছনে, সিএসকেকে চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু কনওয়ের বড় হাত রয়েছিল। কনওয়ে কিন্তু স্পিনটা খুব ভালো খেলতে পারেন। আমার মতে বিশ্বের সবচেয়ে সেরা স্পিনার খেলা ব্যাটসম্যান কিন্তু এই মুহূর্তে ডেভন কনওয়ে। তিনি কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলিদের চেয়েও বেটার স্পিনটা খেলতে পারেন। সুতরাং এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি কিন্তু কনওয়ের কাছ থেকে উচ্চমানের ব্যাটিং দেখতেই পারেন। এবার আসছি উইল ইয়ংয়ের কথা। উইল ইয়ং কিন্তু একজন সিনিয়র প্লেয়ার, আমরা সকলে দেখেছি কয়েকটা সাল ধরে খেলে আসছেন তিনি। 4 মাস আগে কিন্তু ইন্ডিয়ার মাটিতে হারানোর ক্ষেত্রে প্রধান কারিগর কিন্তু এই উইল ইয়ং ছিল। তিনি প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছেন। ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার স্পিন খেলে ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করার এই ওপেনার ব্যাটসম্যান প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে। এবারে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ভালো রোল হয়তো দেখতে পাওয়া যাবে, কারণ তার অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে। এবার আসবো 3 নম্বর জায়গা নিয়ে। 3 নম্বর জায়গায় কেন উইলিয়ামসন দীর্ঘদিন ধরে খেলে চলেছে, প্রায় 10 বছর হলো আমরা দেখে চলেছি। কেন উইলিয়ামসন যথেষ্ট অভিজ্ঞ রয়েছে, পুরনো ক্যাপ্টেন নিউজিল্যান্ড টিমের। মিচেল স্যান্নারকে যথেষ্ট সহযোগিতাও করবেন তিনি। এই মুহূর্তে 3 নম্বর জায়গাতে দলের সবচেয়ে ভরসাযোগ্য প্লেয়ার হিসাবে নামছেন কেন উইলিয়ামসন। এবার আসি 4 নম্বরে খেলবেন ড্যারেল মিচেল। আপনারা যদি লক্ষ্য করেন, ড্যারেল মিচেলের গড় কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে খুব হাই থাকে। পাকিস্তানের বিরুদ্ধে ড্যারেল মিচেলের গড় প্রায় 65-এর কাছাকাছি, আর ইন্ডিয়ার বিরুদ্ধে প্রায় 60-এর কাছাকাছি। সুতরাং ড্যারেল মিচেল কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে খুব স্বচ্ছন্দ বোধ করেন। আমরা আসন্ন যে পাকিস্তানের যে ট্রাই সিরিজ হয়েছে সেখানে মিচেলের আমরা কয়েকটা 50 দেখেছি। একটাতে তিনি 81 করেছেন, আর একটাতে তিনি 57 করেছেন। সুতরাং ড্যারেল মিচেল কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে খুব ভালো পারফরমেন্স করবে। উচ্চমানের ব্যাটিং কিন্তু আপনারা ড্যারেল মিচেলের কাছ থেকে দেখতেই পেতে পারেন। এরপর 5 নম্বর পজিশন ও 6 নম্বর পজিশনে যথাক্রমে টম ল্যাথাম এবং 6 নম্বরে গ্লেন ফিলিপস ব্যাট করতে চলেছে। হ্যাঁ, উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে একমাত্র টম ল্যাথামেরই যোগ্য এই টিমে। টম ল্যাথাম যথেষ্ট ভরসাযোগ্য প্লেয়ার এবং অভিজ্ঞতাও দারুণ রয়েছে। এই নিউজিল্যান্ড টিমকে যথেষ্ট সহযোগিতা করবে টম ল্যাথামের ব্যাট। 6 নম্বরে নামবে গ্লেন ফিলিপস। আমরা এই মুহূর্তে যদি পিওর ক্রিকেটার হিসাবে যদি এই বিশ্বে কেউ যদি থাকে, তার নাম কিন্তু গ্লেন ফিলিপস। তিনি যেমন ব্যাট হাতে জ্বলে উঠছেন, তেমন 10 ওভার কিন্তু হাতটাও ঘুরিয়ে বল করতে পারেন তিনি। এর পাশাপাশি তিনি কিন্তু একজন উইকেট কিপার এবং টিমের বেস্ট ফিল্ডার কিন্তু এই গ্লেন ফিলিপস। তাই এবারের গ্লেন ফিলিপস কিন্তু নিউজিল্যান্ড টিমের জন্য এক্স ফ্যাক্টর হতে চলেছে। আমি কিন্তু বলে দিচ্ছি, নিউজিল্যান্ড টিমের জন্য এক্স ফ্যাক্টর কিন্তু গ্লেন ফিলিপস। এবারে 7 নম্বর পজিশনে খেলতে পারে ব্রেসওয়েল।
হ্যাঁ, ব্রেসওয়েল কিন্তু একজন হিটার ব্যাটসম্যান এবং 10 ওভার অস্পিন করতে পারেন। সুতরাং ইংলিশের ফিনিশার হিসাবে থাকছে গ্লেন ফিলিপস এবং ব্রেসওয়েল, এই দুজন ফিনিশার হিসাবে থাকছে। এছাড়াও 8 নম্বরে ব্যাট করবে মিচেল স্যান্টনার। মিচেল স্যান্টনারের সম্পর্কে আমরা সকলেই জানি। মিচেল স্যান্টনার 10 ওভার বল করতে পারেন, তার সাথে ব্যাটটাও তার ভালো চলে। আমরা সকলেই দেখেছি মিচেল স্যান্টনারকে আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন খেলেছেন। আমরা দেখেছি যে ব্যাট হাতেও তিনি যথেষ্ট সফলতা রয়েছে তার মধ্যে, এবং বল হাতে কিন্তু দুর্দান্ত। স্পিন বোলার হিসাবে মিচেল স্যান্টনার কিন্তু খুব ভালো বল করতে পারবে। আর ইন্ডিয়া পাকিস্তানের মতো টিমে যেখানে টপ অর্ডার সম্পূর্ণ ডানহাতি দিয়ে পরিপূর্ণ, সুতরাং ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে মিচেল স্যান্টনারের এই বাঁহাতি স্পিন বল খুব ক্রুশিয়াল হতে চলেছে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডের হয়ে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে বাঁ হাতের তার স্পিন জাদুতে কিন্তু বেঁধে ফেলতে পারেন ভারতও পাকিস্তানের ডানহাতি ব্যাটসম্যানদেরকে। সেক্ষেত্রে মিচেল স্যান্টনারের স্পিনের জাদুর জবাব কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা বা বাবর আজম, রিজওয়ানদের কাছে নাও থাকতে পারে। এবারে নিউজিল্যান্ডের পেস অ্যাটাক নিয়ে কথা বলবো। নিউজিল্যান্ডের পেস অ্যাটাক নিয়ে থাকবে ম্যাট হেনরি, লুকি ফর্গুসন এবং উইলিয়াম রোক। এই তিনজন পেসার কিন্তু 11-এ খেলবে। 8 নম্বরে মিচেল স্যান্টনার খেললে, 9-এ খেলবে ম্যাট হেনরি, 10-এ লুকি ফর্গুসন এবং উইলিয়াম রোক খেলবে 11-তে। আমরা কিন্তু টেস্ট সিরিজ 4 মাস আগে যেটা ইন্ডিয়ার মাটিতে হয়েছে, সেখানে কিন্তু উইলিয়াম রোক এবং ম্যাট হেনরির আগুন বরাবর পেসে ভারত কিন্তু দাঁড়াতে পারেনি। তাই নিউজিল্যান্ড টিমের কিন্তু এই পেস ব্যাটারি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। সুতরাং আমরা যদি ইন্ডিয়া ও নিউজিল্যান্ড টিমের প্লেইং 11 কম্প্যারিজন করি, আমরা যদি তুলনা করি, সেখানে আমরা দেখতে পাবো যে ভারতের হয়ে রোহিত শর্মা, শুভমন গিল ওপেন করবেন এবং বিরাট কোহলি তিনি খেলবেন। আর নিউজিল্যান্ডের হয়ে উইল ইয়ং, ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন তিনি খেলবেন। সুতরাং কম্প্যারিজন কিন্তু সমানে সমানে টক্কর দিতেই পারে। তার উপরে 4-এ নিউজিল্যান্ডের খেলবেন ডারেল মিচেল, 5-এ ল্যাথাম, 6-এ গ্লেন ফিলিপস, 7-এ ব্রেসওয়েল আর 8-এ স্যান্টনার খেলবেন। দীর্ঘ ব্যাটিং লাইন আপ নিউজিল্যান্ডের রয়েছে। ঠিক তেমনই ইন্ডিয়া টিমেরও কিন্তু দীর্ঘ ব্যাটিং লাইন আপ রয়েছে। যেমন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, 8 পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে ইন্ডিয়া টিমেরও। সুতরাং ব্যাটসম্যানদের দিক থেকে সমানে সমানে কিন্তু দুই দল টক্কর দিতে পারে। কিন্তু আমরা যদি বোলিং ইউনিটের হিসাবে যদি দেখি, তাহলে ম্যাট হেনরি, লুকি ফর্গুসন এবং উইলিয়াম রোক এরা কিন্তু নিউজিল্যান্ড টিমকে ইন্ডিয়ার চেয়েও ফার গুণে এগিয়ে রাখবে। এই কারণেই ওরা কিন্তু হর্ষিত রানা, মোহাম্মদ শামি এবং অর্শদীপ সিংয়ের তুলনায় অনেক বেটার কোয়ালিটির বোলার। সুতরাং নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান দুই টিমকে কিন্তু সমানে সমানে টক্কর দিতে চলেছে। আমার মতে এবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে গোটা ক্রিকেট বিশ্ব কিন্তু আলাদা নিউজিল্যান্ড টিমকে দেখতে চলেছে। এই ছিল আমার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি রিলেটেড খবরাখবর সবচেয়ে আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।